সুরা টুরা দিয়ে আমার কাম হবে না। তোমারই আমার লাগবে। ইজ্জত আমার একটা শেষ করে হেলাই। দাদু তোমার চলবো? চলবে চলবে মানে দৌড়াবে শুধু। কি মজাটা লাগলো। সেই মজা দাদু লাগবে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই দাদু এত কথা বলবো না, আমার মাথা খারাপ হতে যাবে কেন? ওই যে দেখতেছো ওই সব তো আমার পছন্দ হয়েছে। রাখ রাখ, ধরিস না তো আমার শরীরে, তোর দাদি আছে, দেখলে আবার আমার বিপদ আছে। আরে দাদু তুমি যে কি বলো না, ওই যে সুরা টুরা দিয়ে তো আমার কাম হইতেছে না, তাই তোমার কাছে আইছি, তোমারই আমার লাগবো। আর দাদি তো একটু বুড়ি হয়ে গেছে। আমি তোরে ভালো একটা হ্যান্ডসাম দেখে একটা ছেলে তোরাই তুই আমার দিকে নজর ফেলাস না ভাই। আমার গুণ দিনকাল গেছে আছে এককাল, এখন তুই আমার দিকে ঝাঁপ দিয়ে মানে তুই বিপদে পড়াস। দাদু ওই সুরা দিয়ে তো কাম হইতেছে না, যে বিদায় তো আমি তোমার কাছে আসছি, তাই না? তাই? হ্যাঁ। খারাপ দিকে কেউ আছে নাকি? তাইলে আমার কোনো সময় লাগবে না। এত সময় আমার হইলেই চলবে, তোমার লাগবে না। হ্যাঁ কেউ আসে নাকি? তোর দাদির কিচ্ছু কইস না, আমি যে তোর কাছে আইছিলাম। আমি কি পাগল? আমি দাদিরে কইতে যাবো কেন? হ্যাঁ তাই তো। আচ্ছা দাদু বুড়া বয়সে তাইলে দাদা। কি রে ভাই তুই কই আসলি? কি ব্যাপার? আরে আমি তো তোর কথাই জিজ্ঞেস করতেছি। দাদা হ্যাঁ আসছে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে, তুমি কোথায় কি করতেছো। আচ্ছা ভালো হইছে, জিজ্ঞেস করছে দাদি তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও দাদির কাছে যাও। দাদা আর কি হইল না? কি কিসের কাজ? আচ্ছা দাদা তুমি আসো, পরে কথা হবে তোমার সাথে। যান যান যান, দাদিটাকে দিতে আইছি নাতির লগে গল্প করতে। হ্যাঁ এই এদিকে আসো। এতক্ষণ কোথায় ছিলা তুমি? এই আমি যেখানে মন চাই সেখানে ছিলাম। দাদার সাথে এখন কি ফুসুর ফুসুর করলা? হ্যাঁ হচ্ছে বুড়া মানুষ, দাদার সাথে আর কি আলাপ করবো? দাদা জিজ্ঞাসা করতেছিল, আমি বলতেছিলাম দাদা তোমাকে আমার লাগবে, মানে আমার স্কুলে যে একটা গার্জেনের তো দরকার না। এই শুনো, আমার না ভুলভাল বুঝতে না। হ্যাঁ আমি এসে যেভাবে দেখলাম মনে হচ্ছিল 5টা মিনিট যদি আমি বাইরে থাকতাম কি যে হতো। তুমি না কি ভাবতেছো আর কি বলতেছো? যা দেখছো সবই বল, আর যা চিন্তা ভাবনা করছো ওইসব চিন্তা ভাবনা তোমার মাথাতে আসে কি করে? বুঝতে পারছি, আমার মাথা না পুরাই নষ্ট হয়ে গেছে, শুধু উল্টা পাল্টা মাথা কাজ করতেছে। আসো না, আমার তো আর ভালো লাগতেছে না। সত্যি আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও। মাথা এখনই লাগবে? হ্যাঁ এখন। আচ্ছা এখন বলতে যদি কেউ চলে আসে? হ্যাঁ দাদার বাসায় আসছি, এখানে আবার কি আসবে? কেউ আসবে না। আরে আমার দাদার চরিত্র তো একটু খারাপ, বুঝোই তো। সমস্যা নাই, আয়সা যখন দেখবো আমরা রোমান্টিক অবস্থায় আছি, দাদা নিজ থেকেই চলে যাবে, সে আবার হাত বাড়াবে না। তাহলে চলো চলো। এই দৌড়া, আজকে রাতে তুই আমার রুমে আসিস, আমি তোর অনেক আনন্দ দেবো আর মজা তো পাবি। কারণ তুই তো জানোস তোর ভাই বাড়িতে থাকে না তো। এই শুন, ওর কথা বাদ দে, তুই আগে আমার কথা শুনবি। আমি তোকে কত আগে থেকে ভালোবাসি, তাই না? ও তাই? আচ্ছা এই বাইরে ভাইয়া দৌড়াতে একেবারে উঠলে আমার কথাটা শুন আগে ভালো করে, ওর কথা শুনে যা। তুই যাবি ওর কাছে, ভালো কথা, কিন্তু আগে সুদটা আমাকে দিয়ে কর। দেখ আমি তোকে সুদ দিব, তুই ওর কথা ভুলেই যাবি। ও তাই? আমি এক পাগে রাখি। এই ঠিক আছে শুন, তোর আমি আগে বলছি না তুই আমার কাছে আসবি, আর তুই তো দেখতে আরে ছোটখাটো বললে কি হবে, পারফেক্ট আসছিস তো। ওর কাজটা করে আসি, পরে তোমারটা ধরি। হ্যাঁ তোকে ঠিক কি আছে। বলছি? তুই আগে আমার কাছে আসবি। দেখছিস না, ও আমার কথা আগে বলছে। এই যে কথা বলবি না বইলা দিলাম, এই। ওরে আগে বলছি আমি, তাই না? এই তুই ছোট ছোট মতো থাকিস, বুঝছিস? তুই বড় হয়েছিস দেখি কি হইছে? কি হয়েছে মানে দেখো শোনা। আচ্ছা শোনা, তুমি ফোনটা ধরো, আমি তোমাকে কোলে নেই, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আজকে তুমি আমার সাথেই যাবে। আচ্ছা এত কষ্ট করে দেওয়ারে ম্যানেজ করলাম, এই বড়টার জন্য আমি পারলাম। আজকে তো আমার হলোই না, কি যে করি আমি আজকে? আমি কিভাবে কি করব? আজকে তো আমার লাগবেই, কিন্তু ওই বড়টার জন্য আমি কিছুই পারতেছি না। ওর একটা ব্যবস্থা করতেই হইব আজকে। যাই